আমরা জিজ্ঞেস করছিলাম রিক্সার মালিককে, এই রিক্সায় ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ইমি এবং সালেহীন যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বছরের পর বছর ধরে, সেই ছাত্রলীগ সন্ত্রাসীরা এই রিক্সা ব্যবহার করে এখানে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা চালাচ্ছিল। তো সেই রিক্সা সহ আমরা এখানে নিয়ে আসছি। বাকিটা আমরা দেখতে চাই পুলিশ প্রশাসন কতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল। মব এটা মব একজন খুনিকে সারাইতে আসছে মব এটা একজন ছাত্রী সারাইতে মব এটা মব না এটা মব না এটা মব না মব কোনটা মব শিখাও মব শিখাও হত্যা করবে একজন খুনিকে সারাইতে আসছে আপনারা একজন ছাত্রী ছাড়াইতে আসছে এখানে এটা মব না মব শিখাচ্ছ মব কোনটা সরা বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে ভাষণ 7ই মার্চের ভাষণ বাজাচ্ছিলেন ডাকসুর শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ আফরোজ তাসনিম ইমি, ঠিক সেই রিক্সাটি এই মুহূর্তে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক এবি জুবের এবং মোসাদ্দিক আলী মোহাম্মদ তারা শাহবাগ থানার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন এবং শাহবাগ থানার ঠিক সামনে তারা রয়েছেন এবং থানার ভিতরে কিন্তু সেই লিগধর জেলে ভর এমন স্লোগানে আসলে ইমিকে সহ সেই রিক্সাটি শাহবাগ থানায় নিয়ে এসেছেন। যেটা আমাদের কাজ ছিল একজন গণতান্ত্রিক ছাত্রলীগ যে সারাইতে আসছে তাকে আমরা ধরে আইনে নিয়ে আসছি, থানায় দিয়ে এসেছি। এখন থানায় আনার পরে পুলিশ সিদ্ধান্ত নেবে তার আইনে কি বলে। আপনারা জানেন এখানে যাকে ছাড়ানো এসেছে যে ছেলেটা সে কিন্তু দাবি শিক্ষার্থী বলে শুধু পরিচয় করা হয়েছে, সে দাবি শিক্ষার্থী না, সে খেয়েছে এবং সে একজন ছাত্রলীগ সন্ত্রাসী যে আমাদের জুলাইয়ে আমাদের শিক্ষিত হামলা করেছিল। আমাদের সন্ত্রাসীকে জাস্ট 7ই মার্চের ভাষণ বাজানো অপরাধে বলে ফ্রেমিং করে মুক্তিযুদ্ধকে আমাদের সকলের আবেগের মুক্তিযুদ্ধকে সামনে ঢাল বানিয়ে রেখে ছাত্রলীগ পুনর্বাসনের জন্য এখানে আনা হয়েছে। যারা এরকম চিহ্নিত ছাত্রলীগের সামনে জন্য এসেছে আমরা মনে করি প্রতি ছাত্রলীগ আমরা না হইলে শান্তিপূর্ণ ভাবে এই যে রিক্সার যে মালিক, আমরা জিজ্ঞেস করছিলাম রিক্সার মালিককে, এই রিক্সায় ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ইমি এবং সালেহীন যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বছরের পর বছর ধরে, সেই ছাত্রলীগ সন্ত্রাসীরা এই রিক্সা ব্যবহার করে এখানে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা চালাচ্ছিল। তো সেই রিক্সা সহ আমরা এখানে নিয়ে আসছি। বাকিটা আমরা দেখতে চাই পুলিশ প্রশাসন কতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা কতটা লীগ এবং সন্ত্রাসীদের দমন করার ক্ষেত্রে তারা সহনশীল এবং শ্রদ্ধাশীল, আমরা সেটা দেখতে চাই। আমরা আশা রাখবো পুলিশ প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই লীগ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে এবং বিচারের মুখোমুখি করবে।